আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন ক্যারেটের ভেজাল রূপা থেকে খাঁটি 24 ক্যারেটের রূপা বের করা হয়। এটি আসলে 2 দিনের একটি দীর্ঘ প্রক্রিয়া। 3টি ধাপে করা হয়। প্রথম ধাপটি প্রথম দিনে এবং আরও 2টি ধাপ হচ্ছে দ্বিতীয় দিনে। আমরা প্রথমে রূপার মধ্যে নাইট্রিক অ্যাসিড দিয়ে রূপাকে একদম গলিয়ে পানি করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নাইট্রিক অ্যাসিড রূপাকে মুহূর্তের ভিতরেই একদম গলিয়ে পানি করে ফেলছে। এই পানি হয়ে যাওয়া রূপাকে আমরা একটি বড় বালতিতে ঢেলে তারপর সেখানে আরো কিছু পানি মিশিয়ে, পরিমাণ মতো পানি মিশিয়ে ওই পানির মধ্যে আমরা পরিমাণ মতো তামার রড ছেড়ে দেব এবং এই তামার রডগুলো 24 ঘন্টা সময় লাগবে রূপাগুলোকে পাউডারের আকারে একত্রিত করতে। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর এখন আমাদের খাঁটি রূপার পাউডারগুলোকে সংরক্ষণ করার পালা। এ পর্যায়ে আমরা নাইট্রিক মিশ্রিত পানিগুলোকে আলাদা করে নিচ্ছি এবং এটি আলাদা করে নেওয়ার পরও আরো কয়েক দফা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর এখান থেকে তামার রডগুলোকে আলাদা করে নিতে হবে। তারপর একটি পরিষ্কার কাপড়ের মধ্যে এই পাউডারগুলোকে সংরক্ষণ করতে হবে, যাতে করে যদি কোনো অবশিষ্ট পানি থেকে যায় তা চেপে নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাউডারগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। এই পাউডারগুলোকে সংরক্ষণের মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ হয়ে গেল। এখন তৃতীয় ধাপের কাজ বাকি রয়েছে। আমরা ভেজাল রূপা থেকে খাঁটি রূপা বের করার শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা রূপার পাউডারগুলোকে একটি মাটির পাত্রে নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রূপার পাউডারগুলোকে একটি মাটির পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা একটি আফরের মধ্যে দিচ্ছি এবং উচ্চ তাপমাত্রায় বার্নার দিয়ে গলিয়ে নিচ্ছি। এখানে কিছু সোহাগ অ্যাড করে দিতে হবে। আমরা কিছু সোহাগ অ্যাড করে নিচ্ছি। সোহাগা পদার্থকে গলানোয় সহায়তা করে। রূপার পাউডারগুলো পুরোপুরি গলতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। পুরোপুরি গলে যাওয়ার পর একটি ডালনির মধ্যে ঢেলে নিতে হবে। তারপর এরকম একটি সুন্দর 24 ক্যারেটের রূপার রড তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক অ্যান্ড ফলো করার অনুরোধ রইল। আর এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।